পাচার করবি তো কর, লক্ষ কোটি কোটি টাকা বিদেশে এক এক চোর পাচার করেছে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা। কোরআনের শাসন যদি থাকতো এই চোরেরা কি এত টাকা পাচার করতে পারত? এত টাকা পাচার করা সম্ভব হতো? এত টাকা পাচার করা সম্ভব হতো না, এত টাকা পাচার করা সম্ভব হতো না। কোরআনের বিধান না থাকার কারণে, হকের বিধান না থাকার কারণে, সত্য প্রতিষ্ঠা না থাকার কারণে এই জালিমেরা দেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে সাহস পায়। আমার কথা হলো কোরআনের আইন চলবে। কোরআনের আইন যদি চলে, নাগরিক তার নাগরিক অধিকার পাবে। রাষ্ট্রের একজন সাধারণ গরিব হিন্দু, রাষ্ট্রের একজন সাধারণ গরিব খ্রিস্টান, রাষ্ট্রের একজন সাধারণ গরিব উপজাতি, সে তার নাগরিক অধিকার পাবে। তার কারণ হলো কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়, কোরআনের রাজ যদি প্রতিষ্ঠা হয়। কোরআন জানিয়েছে ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার করো, সুবিচার করো, ন্যায় বিচার করো, ইনসাফ করো। আল্লাহ তাআলা সুবিচারকে, ন্যায় বিচারকে, ইনসাফকে পছন্দ করেন। আল্লাহ তাআলা সুবিচার, নাগরিক তার নাগরিক অধিকার পাবে না যখন তার দেশের ভিতরে সুবিচার না থাকবে। বন্ধুরা আমার, দলীয়করণ, আত্মীয়করণ ইসলামে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এই রাষ্ট্রে আমাকে একটা চাকরি প্রদান করুন। আল্লাহ রসুল ফাদরাবা আলা মানকিবি, নবীজি তার ঘাড়ের উপরে থাপ্পড় মারলেন। আর নবীজি রাগ হয়ে বললেন, ইন্নাহা লা আমানাতুন, শোনো, এটা একটা আমানত। রাষ্ট্রের চাকরি, রাষ্ট্রের চাকরি, রাষ্ট্রের দায়িত্ব একটা আমানত। এই আমানত যার তার কাছে দেওয়া যায় না, যেই সেই ব্যক্তির কাছে রাষ্ট্রের আমানত দেওয়া যায় না। আজকে দুর্ভাগ্য, দুর্ভাগ্য, রাষ্ট্র যখন যারা চালান তারা দলীয়করণ, আত্মীয়করণ, স্বজন প্রীতি এমনভাবে করে যে রাষ্ট্রের বড় বড় গুরুত্বপূর্ণ পদের ভিতরে কিছু অযোগ্য, অথর্ব, অকর্মণ্য কিছু লোকজন রাষ্ট্রের উঁচু উঁচু পদে তারা সব পদগুলি দখল করে নেয়। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে, নবীজি যখন মদিনায় ইসলামী স্টেট প্রতিষ্ঠা করলেন, একটা কল্যাণময় রাষ্ট্রের ভিত্তি যখন স্থাপন করলেন, তখন রাসূলুল্লাহর কাছে যেই সাহাবীরা চাকরি চেয়েছিল, আল্লাহ নবীর কাছে যারা চাকরি চেয়েছিল, রাসূলুল্লাহ তাদেরকে সবাইকে যোগ্য মনে করেন নাই, চাকরি দেন নাই। আল্লাহ নবী বলেছেন, শোনো, কিয়ামতের ময়দানে রাষ্ট্রের এই দায়িত্বটা যদি ঠিকভাবে আদায় করতে না পারো, আল্লাহর আদালতে খেয়ানতকারী হিসাবে, কিয়ামতে বিচার দিবসে খেয়ানতকারী হিসাবে উঠবে। আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে যারা জনগণের দায়িত্ব ঠিকমতো আদায় করবে না, রাষ্ট্রের দায়িত্ব, ডিউটি ঠিকমতো পালন করবে না, এই লোকগুলোকে কিয়ামতের দিন গাদ্দার বলা হবে। লিকুল্লি গাদ্দারুন লিয়াউন, প্রত্যেক গাদ্দারের জন্য একটা পতাকা থাকবে। আর এই পতাকাগুলি আমি বলি না, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে রাষ্ট্রের চাকরি করে জনগণের অধিকার যারা আদায় করবে না, বিশেষ দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য জনগণের উপরে নির্যাতনের স্টিম রুলার চালাবে, রাষ্ট্রের সম্পদ যারা তসরুপ করবে, রাষ্ট্রের সম্পদ যারা চুরি করবে, আমি বলি না, রহমতের নবীর হাদিস, কিয়ামতের দিনে এদেরকে গাদ্দার বলা হবে। কি বলা হবে বলেন? আওয়াজ দিয়ে বলেন, কি বলা হবে? গাদ্দার বলা হবে। বলেন, কি বলা হবে? গাদ্দার বলা হবে। লিকুল্লি গাদ্দারিন লিওয়াউন, প্রত্যেক গাদ্দারের জন্য একটা পতাকা থাকবে। আর লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে বলবে, হাদা গাদ্দারুন ফুলানুন, হাদা গাদ্দারুন ফুলানুন, এ হলো অমুক গাদ্দার, অমুক গাদ্দারের পতাকা। এই সব গাদ্দারগুলি, আপনি রাষ্ট্রের এমপি হন, রাষ্ট্রের মন্ত্রী হন, রাষ্ট্রের ডিসি হন, রাষ্ট্রের ওসি হন, রাষ্ট্রের এসপি হন, রাষ্ট্রের যে কোনো দায়িত্বে আপনি আসেন, সে দায়িত্ব আপনার উপরে আমানত, সে দায়িত্ব আপনার উপরে আমানত।
আল্লাহ দয়া করে দিয়েছে জনগণের সেবা করার জন্য। আপনি যদি আদালতের বিচারক হন, আপনার বাহিরের চর্মচোখ অন্ধ থাকবে, আপনার অন্তরের চোখ খুব প্রখর থাকবে। সে অন্তরের দৃষ্টি দিয়ে আপনি দেখবেন, অন্তরের দৃষ্টি দিয়ে দেখে আপনি বিচার করবেন। আপনি বাহ্যিক চোখ দিয়ে দেখবেন না, কে কালো কে ফর্সা এইটা দেখবেন না, কে আপন কে পর এইটা দেখবেন না। আপনি যখন রাষ্ট্রের বিচারক হবেন, আপনার চর্মচোখ অন্ধ থাকবে, অন্তর্দৃষ্টি প্রখর থাকবে, এবং সেই অন্তর্দৃষ্টি দিয়ে দেখে এরপরে আপনি বিচার ফয়সালা করবেন। সুতরাং আসুন, আমরা একটা কল্যাণময় রাষ্ট্র চাই, আমরা একটা কল্যাণময় রাষ্ট্র চাই। এই জেনারেশন নতুন যারা দেশ স্বাধীন করলো তাদেরকে কি বলা হয়? তাদেরকে কি বলা হয়? জেন জি নাকি জেনারেশন জি? এই জেন জি জেড, তাদেরকে আমি বলি, আপনারা তো দেশ স্বাধীনের জন্য 1000-এর উপরে নতুন প্রজন্ম আপনারা জীবন দিয়েছেন। 1 লক্ষ যারা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, আহত হয়েছে, মারাত্মকভাবে আহত হয়েছে, এই জনগোষ্ঠীকে আমি বলবো, জনতাকে বলবো, দুনিয়ার জন্য আপনারা রক্ত দিলেন, জীবন দিলেন। আসুন, সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠার জন্য, কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য, যেই রাষ্ট্রে গরিব আর ধনীর ব্যবধান থাকবে না, যেই রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কোনো ব্যক্তি নাগরিক হিসাবে তার ধর্মীয় বিবেচনায় সে বিবেচিত হবে না, সে মানুষ হিসাবে বিবেচিত হবে, নাগরিক হিসাবে বিবেচিত হবে, এমন একটা কল্যাণময় ইসলামী রাষ্ট্র করার জন্য আবার যদি আন্দোলন করা লাগে, আবার যদি লাঠি ধরা লাগে, আবার যদি মাঠে নামা লাগে, সত্যের জন্য, হকের জন্য, দিন বিজয়ের জন্য, ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল নাগরিকের মানবিক নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কারা কারা জিহাদে শরীক হতে রাজি আছি? হাত উঁচু করে রাখুন, হাত উঁচু করে রাখুন, সিংহের মতো গর্জে উঠুন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামাই, আগামী দিন হবে, আগামী শতাব্দী হবে, আগামী দশক হবে ইসলামের, সেই প্রত্যাশায় আমরা প্রত্যেকেই দায়িত্বশীল ভূমিকা নিয়ে এই পেকুয়া থেকে আমরা বিদায় হব, পেকুয়া থেকে আমরা বিদায় হব প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে, অর্থাৎ নিজ নিজ জায়গায় আমরা সন্ত্রাস করব না, কাউকে সন্ত্রাস করতে দেব না, আমরা মাদক গ্রহণ করব না, কাউকে মাদক গ্রহণ করতে দেব না, আমরা সাদাবাজি করব না, কাউকে সাদাবাজি করতে। এক স্বৈরাচারকে বিদায় করছি, এক স্বৈরাচারকে বিদায় করছি। এখন আবার 2-1 লোক দেশের প্রভু প্রভু ভাব দেখাইতেছে, 2-1টা লোক বিভিন্ন এলাকায় প্রভু প্রভু ভাব দেখাইতেছে। এইরকম যদি এলাকায় দেখেন তাহলে একটা কিতাব হাদিয়া দেবেন, কিতাবটার নাম হলো কিতাবুল ফিদা। এই ঔষধের উপরে বড় ঔষধ নাই। আমরা 15 বছরের ডিক্টেটর স্বৈরাচারীকে হটিয়েছি, মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছি। এই দেশে সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা বন্ধু, সবাই আমরা নাগরিক। কেউ যদি জাতির উপরে প্রভু প্রভু ভাব দেখায়, ওদেরকে ঠ্যাঙ্গাইয়া 15 মিনিটের ভিতরে বঙ্গোপসাগরে পাঠাবো ইনশাআল্লাহ। দেশটা আমাদের সবার। বলেন দেশ কার? বলেন দেশ কার? দেশ আমাদের সবার। এখানে সবাই আমরা প্রজা, কেউ প্রভু নয়। এখানে সবাই আমরা প্রজা, কেউ কি নয়। এখানে কেউ প্রভু নয়, সবাই আমরা প্রজা। সুতরাং দয়া করে আজকের এই পেকুয়া মাহফিলে হাজার হাজার মিডিয়া, হাজার হাজার লক্ষ জনতার কাছে
মাধ্যমে গোটা জাতিকে মেসেজ পৌঁছাতে চাই। অনেক এলাকায় কিছু লোক এখনই ভাবখানা এরকম দেখান, খুব গরম চোখে তাকান, মোটা চোখে তাকান, ভাবখানা এরকম দেখান ওনারা এলাকার জমিদার, আমরা এলাকার প্রজা, ওনারা হলেন প্রভু, আমরা হইলাম ভৃত্য। এই ভাব ছেড়ে দেন, ভাবের দিন আর নাই, ভাবের দিন আর নাই, ভাবের দিন শেষ। এখন সবাই আমরা দেশের নাগরিক, অল আর ইকুয়াল, অল আর ইকুয়াল, আমরা সবাই সমান, ভাবের দেশ নাই। ভাব এখন আর কেউকে দেখাতে দেব না, ভাব কেউ প্রতিষ্ঠা করতে চাকতে পারবে না। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে ইসলামের জন্য, ইসলামের জন্য। মাইকের যে অবস্থা, আমার তো কলজা ছিঁড়ে যাচ্ছে। আরে ভাই, মাইক বাড়া দিয়ে কাজ হবে না, সেটিংয়ের সমস্যা। আমি কলজা ফাটা চিৎকার দিলাম, বাকিরা তো চিৎকার দিতে পারবে না, আজহার হিসেবে ওয়াজ করতে পারবে না, কোনোভাবেই না। শাউটিং করা যাদের অভ্যাস নাই তারা কিভাবে শাউটিং করে ওয়াজ করবে? বন্ধুরা আমার আসলে খুব কষ্ট হচ্ছে। যাক, আমি নিয়ামতুল্লাহ নিজামী, সে অনেক বড় একটা রিস্ক নিয়েছে। আলহামদুলিল্লাহ, পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মৌলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ এদের যৌথ প্রচেষ্টায় নিয়ামতুল্লাহ নিজামী অনেক বড় একটা শেষ দুঃসাহস, সাহস না, এটাকে কি বলে, দুঃসাহস দেখিয়েছে। আল্লাহ তাআলা তাকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যে কোনো কাজ করতে গেলে তার মধ্যে কিছু সুবিধা অসুবিধা থাকে, আর টেকনোলজি যেখানে আছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, টেকনোলজি যেখানে আছে সেই টেকনোলজির সুবিধা আছে, অসুবিধা আছে, উপকারিতা আছে, অপকারিতা আছে। সুতরাং এই প্রোগ্রাম, বিশাল প্রোগ্রাম সাজাতে গিয়ে হয়তো সাউন্ড সিস্টেমটা যেইভাবে হওয়ার কথা ছিল, মুফতি কাজী ইব্রাহিম সাহেব, আমি যতটুকু জানি উনি শান্তভাবে কথা বলতে পারেননি। তারপরে আমাদের শায়েখ জসিমউদ্দিন রহমানী সাহেব, তিনিও খুব আগুনের গর্ত খুঁজল, সেই গর্তের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। আচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহ মানুষ কয়জন? পুরো জনতা বলেন, মানুষ কয়জন? একজন। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পোড়াইতে বেশি আগুনের দরকার হয় না, কিন্তু বেওকুফ নমরুদ, নির্বোধ নমরুদ, একটা অথর্ব রাষ্ট্রনায়ক নমরুদ, সে এত আগুন জ্বালিয়েছে, হাজার ইব্রাহিমকে পোড়ানো যায় এত আগুন জ্বালিয়েছে। আগুনের তীব্রতায় কয়েক কিলোমিটার এরিয়ার ভিতরে সব ঝলসে গেছে। আগুন যখন দাউ দাউ করে জ্বলছে, তাফসীরের ভিতরে আসছে কয়েক ক্রোশ এলাকার ভিতরে আগুনের তীব্রতায় যখন প্রবেশ করা যাচ্ছে না, তখন ছোট্ট একটা প্রাণী এসে আগুনে ফু দিতেছে। তার নাম হলো লফিনী, তার নাম হলো কাকলাস, তার নাম হলো কাল্লাস, তার নাম হলো কালিশ। এই কালিশ, এই কাকলাস, এই লফিনী হাজার হাজার মানুষ পোড়ায় মারা যায়। এই তীব্র আগুনে কেউ সে ফু দিয়া আরো তীব্র বানাতে চাচ্ছে। এই লক্ষ জনতার কাছে আমার প্রশ্ন বিবেকের কাছে, আচ্ছা বলেন তো, একটা, 10টা, 1000, 1 লক্ষ, 1 কোটি কালিশ, কাকলাস, লফিনী যদি ফু দেয়, তাহলে আগুনের ছাতার মাথা কিছু টের পাবে? 1 ইঞ্চি আগুন বাড়বে? 1 জাররা আগুন বাড়বে না। কিন্তু এই লফিনী ফু দিয়েছে নমরুদের পক্ষে, ইব্রাহিম খলিলুল্লাহর বিপক্ষে, আল্লাহর পয়গম্বরের বিপক্ষে, সত্যের বিপক্ষে, আর জালিম স্বৈরাচারী নমরুদের পক্ষে। পক্ষান্তরে একটা নিরীহ একটা প্রাণী, নাম হলো ব্যাঙ। এই ব্যাঙ এসে প্রস্রাব করে দিয়েছিল। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা ব্যাঙের প্রস্রাব কটুক ভাই? কয় কেজি, কয় মন? একটা ব্যাঙের প্রস্রাব জাররা পরিমাণে হবে।
সামান্যতম হবে, সেই এক ফোঁটা প্রস্রাব, এক জাররা প্রস্রাব ব্যাঙ প্রস্রাব করেছিল এই আশা, এই নিয়াত যে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য জ্বালানো আগুন নিভে যাক, আগুনের তীব্রতা কমে যাক। হাজার লক্ষ কোটি ব্যাঙ এক জায়গা হয়ে প্রস্রাব করলেও আগুনের কোনো আপনার উপকার হবে না, আগুন নিভবে না। কিন্তু ব্যাঙ সে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে, ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে নমরুদের বিপক্ষে ভূমিকা নিয়ে আগুনের দিকে প্রস্রাব করেছিল। আজকে দুঃখ লাগে মুসলমানের ঘরে বিভিন্ন রাজনৈতিক দলের নামে এরকম কাল্লাসের মতো, কাকলাসের মতো, লফিনির মতো, কালিশের মতো কিছু কুলাঙ্গার সন্তান মুসলমানের ঘরে আছে, যারা ফু দিয়া ইব্রাহিমের আগুন বাড়িয়ে দিতে চায়। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং দিন কায়েমের কথা যখনই আসে, কোরআনের বিধান কায়েমের কথা যখনই আসে, এ জাতিকে যখন ইসলাম বিজয়ের কথা যখনই আসে, মুসলমানের ঘরের এরকম কুলাঙ্গারেরা, দুই একটা কুলাঙ্গারেরা তখন বাধা হয়ে দাঁড়ায়, তখন তারা প্রতিবন্ধকতা হয়, তারা নানান ধরনের অজুহাত খোঁজে। এই মাঠে আমি বলেছিলাম ইমানদারের হাত কয়টা ভাই? ইমানদারের হাত কয়টা? দুইটা, ডান হাত বাম হাত। মুনাফিকের হাত হলো তিনটা, ডান হাত বাম হাত। সব কথার মাঝখানে ঢুকায় দেয় এক হাত, তার নাম অজুহাত। সুতরাং এই সমাজে এই মুনাফিক মার্কা কিছু তথাকথিত নামধারী মুসলমান আছে। দিন প্রতিষ্ঠার কথা হলেই তারা বাম হাত ঝুঁকায় দেয়, অজুহাত ঝুঁকায় দেয়, নানান ধরনের কথা বলে। সুতরাং আমি আজকের এই পেকুয়ার মাহফিলের মাধ্যমে আমি বলবো, আবেগ দিয়ে আর কাজ হবে না। এর জাতিকে শান্তি দিতে হলে, চোরের হাত থেকে রক্ষা করতে হলে, ডাকাতের হাত থেকে জাতিকে রক্ষা করতে হলে, এদেশে অর্থ পাচারকারীদের হাত থেকে জাতিকে মুক্ত করতে হলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদেরকে শান্তি নিরাপত্তা দিতে হলে আল্লাহর কোরআনের আইন, ইসলামের বিধান ছাড়া অন্য আর কোনো রাস্তা নাই। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমরা এই জাতির নিরাপত্তা চাই, শান্তি চাই, কল্যাণ চাই। দেখেন না, চোরেরা